আগে তুমি ফোন পে পরোটাওয়ালা? না, আমি তো গুগল পে পরোটাওয়ালা। কি হলো, রাজুদা কি তোমাকে এখানে পরোটা বেচতে পাঠিয়েছে নাকি? না না, বিশেষ করে স্যার, আমি এখানে পরোটা বেচতে আসি। আমি তো ডিজে বন্ধুর দোকানে ফুড ব্লগ করতে যাচ্ছিলাম। ডিজে? ওই যে ওই দোকানে ডিজে বক্স ভাড়া দেয়। স্যার, আমি পিকনিক করতে যাচ্ছি না। হ্যাঁ, পিকনিক করবে? এই তো বললে তুমি ডিজে বক্স ভাড়া নিয়ে রাজুদার দোকানে গিয়ে ফুড ব্লগ করবে। না না স্যার, আমি রাজুদার দোকানে ফুড ব্লগ করতে যাচ্ছি না। তাহলে তুমি ডিজে বক্স ভাড়া নিয়ে রাজুদার দোকানে গিয়ে কি করবে? ও, ইনি তাহলে রাজুদা, তাই তো? আর ইনি নন্দিনীদের ভাই, তাই তো? না, আমি রাজুদার ভাই। ভাই হয়ে গেল। এরা আপনার বোন, তাই তো? না, ওরা আমার মেয়ে। আমার সাথে পিকনিকে যাবি, চিকেন পকোড়া খাবি, সাথে রাজুদার অল্পি পরোটা খাবি। মনে আছে রাজুদার অল্পি পরোটার সেই স্বাদ, দেখিস পিকনিকের মেনুতে পরোটা পড়ে না যেন বাদ। রাজু, এর আগে ফুড ব্লগ করতে না গিয়ে কটা ফুড ব্লগে এরকম সর্বনাশ করেছি। এই আজ কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে বলছি, তোর ডায়লগটা বল, আমি ভিডিও করে চলে যাবো। কাকু, কাকু আমার দোকানে ফুড ব্লগ করতে এসো না কাকু। এই পরোটা বেচতে গিয়ে কি মুশকিলে পড়লাম রে বাবা। এই বাইরে বেরিয়ে বলছি, আমি কিন্তু আমার ক্যামেরা অন করছি। আমার গোপ্রোটা দে। দাদা, ক্যামেরা অন তো ভুলে গেছি। আচ্ছা, এই তোকে দেখে পরোটাওয়ালা কেন মনে হয় না বলতো? সবসময় যেন একটা বিশাল হাইফাই ব্যাপার। একটা পরোটাওয়ালার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হয় জানিস না তুই? তোকে নিয়ে পিকনিক করবো আমি, দুনিয়াটা বলে পিকনিক করামি। চিনতে পারলি না আমায়, চিনতে পারলি না। তোর পিকনিক করার ইচ্ছে হলে আমি ডেট ফিক্স করে নি। তোর পরোটা খাবার ইচ্ছে হলে আমি পরোটা ভেজে দিই। তুই চিনতে পারলি না, তুই চিনতে পারলি না। চলো কালেদা, পিকনিকে চিকেন পকোড়াটা ভেজে দেবা। আমি কি চিকেন পকোড়া ভাজবো? আমি এখানে ডিজে বক্স ভাড়া করতে যাব। শালা, আমি পিকনিকে চিকেন পকোড়াটা ভাজতে রাজি হলাম না বলে এরা সবাই মিলে হয়তো পিকনিকে আমাকে দিয়ে পরোটা ভাজাবে। কাউকে বুঝতে দিলে হবে না যে আমি পরোটা ভাজতে পারি। এই যে আমি এখানে নতুন পরোটার দোকান দিয়েছি, তোমরা এখানে কি করছো? ফুড ব্লগ করছো কপাল। এই যে কাকু, আমার উর্মি পরোটাওয়ালা, আমরা এখানে পরোটা ভাজার ট্রেনিং করতে এসেছি। এই তাহলে তুমি আমাকে এখানে পরোটা ভাজাতে নিয়ে এসেছো? চলো চলো, আমাদের পরোটা ভাজার ট্রেনিং করতে আমাদের দেরি হয়ে যাচ্ছে। পরোটা ভাজার প্রি ট্রেনিং? এদিকে পরোটাওয়ালা কার এত বড় সাহস যে আমাদের ঘরের জানলা দিয়ে আমাদের গায়ে ঠান্ডা জল ছিটিয়ে দেয়? কে সে? আমি। চিনতে পারছিস তাহলে? আমি সে ঠান্ডা জল ছেটানি। তোর মনে আছে আমি একদিন তোর বাড়ির সামনে দিয়ে রাজুদার পকেট পরোটা কিনতে যাচ্ছিলাম, তুই তোর বাড়ির ছাদ থেকে আমার গায়ে একবার ঠান্ডা জল ঢেলে দিচ্ছিলে। স্যার, রাজুদা, ডিজে অরুণদার সাথে আরো দুটো ভাইরাল সেলিব্রিটির কম্বিনেশন হলো এই সুলতান। তুই 4টা কেন 10টা ভাইরাল সেলিব্রিটির কম্বিনেশন হতে পারি, কিন্তু আমার মতো পরোটা খোরের সামনে পড়লে সব ভাইরাল পরোটাওয়ালারই পরোটা ভাজতে ভাজতে হাত ব্যথা হয়ে যায়। ও দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেল। এতক্ষণ ধরে আমাকে দোকানে দাঁড় করিয়ে রেখে ও এখন বলছে ময়দা কিনতে যাবে। ওর দোকানে দাঁড়িয়ে থাকলে আমি মনে হয় কালকে সকালের আগে পরোটা পাবো না। কি হলো, তুমি তো সকালে একবার আমার দোকানে এসেছিলে ফুড ব্লগ করতে, এখন পরোটা তরকারি বানানোর ভিডিও করতে আমার বাড়িতে ঢুকে গেছো? তুমি তাহলে বারবার আমার কানের সামনে বলছিলে পরোটা খাইয়ে দাও রাজুদা। তো কে আজকে আমি তোমাকে পরোটার সাথে আনলিমিটেড তরকারি দিচ্ছিলাম আর তুমি ভুলভাল রিভিউ দিয়ে আমার পরোটা সেল কমাচ্ছিলে। সব পরোটা তরকারি বিক্রি হয়ে গেছে। এই কিন্তু আপনি যে আমাকে পরোটা খেয়ে রিভিউ দিতে ডাকলেন, আপনি এখন মৌসুমী লেবুর জুস খেয়ে নিন আর ভালোভাবে রিভিউটা দিন। পরোটার কথাটি পুরনো, ফুড ব্লগারটি মৌসুমী লেবুর জুস খেলো। আমি তাকে দিয়ে পরোটা ভাজাবো, পরোটা খাইয়ে যাবো গো, যতদিন বাঁচবো। জেনে রাখো তুমি পরোটার রেসিপিটা, ব্রেকফাস্টে খাবো আমি গরমা গরম পরোটা। এই বদমাশন, বল এখানে ভাইরাল রাজুদার দোকান কোথায়? বলছি আপনি রাজুদার ব্যাপারে ভুলভাল কথা বলছিলেন। আমরা সবাই মিলে আপনার ফোন পে পরোটা সেল কমিয়ে দিলাম। ঠিক আছে, এই আমার ফোন পে পরোটা সেল করে দিলে আমি তোকে এই
ভেজেছি। এখানে আর একটা পরোটা বাজি করলে শালা রাজুদার পরোটা খাবো এখানে, ভুলভাল রিভিউ দেবো গিয়ে ফোনপে পরোটার দোকানে। এটাকেও শেষ করে রেখে দিয়েছে রাজুদার পরোটার ভিডিও দেখে দেখে। আপনি তাড়াতাড়ি চলুন স্যার, নাহলে এরা আমার ফোনপে পরোটার ভুলভাল রিভিউ দিয়ে আমার ফোনপে পরোটা সেল করেই দেবে। আমি ডিজে অরুণদার স্টাইলে তোমার জন্য এক প্লেট পরোটা বানিয়েছি, তুমি এটা খেয়ে ভালোভাবে রিভিউ দেবে, ঠিক আছে? কেমন হয়েছে পরোটাটা? তুমি পরোটা ভাজতে আমার দোকানে এসেছিলে আর আমার পরোটায় ফুড কালার মিশিয়ে চলে গেলে। আমি জানি না এই পরোটাটা কেমন খেতে হয়েছে। যদি ভালো খেতে হয় তাহলে তুমি গপাগপ মেরে দাও, আর যদি খেতে ভালো না হয় তাহলে আমার পিছনের এই লালু ভুলুটাকে খাইয়ে দাও। ওই তুই কে রে? আমি বাড়ি থেকে বনবিটা খেয়ে এসেছি, আমি এই ফুড কালার মেশানো পরোটা খাবো না। ধুস, এ বাড়িতে কোনো সেলিব্রিটি থাকতে পারে নাকি? সেলিব্রিটি তুমি? কে বললো? কেন তুমি আমার পরোটার দোকানে ভিড় দেখোনি? সে তো দেখছি তোমার দোকানে এখন ফুড ব্লক করা পুরোপুরি বন্ধ। ভাগ্যিস আমার 400 কোটি ফেস ভ্যালুটা ছিল বলে তাই এখনো কোনো রকমের ফোন পে পরোটার দোকানটা চালাতে পারছি, নাহলে তো কবেই গার্লস স্কুলের সামনে গিয়ে ফুচকার দোকান দিতে হতো। কাকু খাবে নাকি? রাজুদার অয়েল ফ্রি পরোটা মাত্র 30 টাকা। আরে কিন্তু প্ল্যাটফর্মে তো 1 টাকা দিচ্ছে। আমি এতটাই গরিব যে তোকে মার ছাড়া আর কিছু দিতে পারলাম না। এই আমার ভাইকে লকাতে ভরেছে কেন? তোর ভাই জোর করে লোকেদেরকে দিয়ে রাজুদার পরোটা খেয়াচ্ছিল, আর কেউ পরোটা কিনতে না চাইলে ওদের জোর করে ঠান্ডা জলে চুয়াচ্ছিল। এই জন্য আমি তোর ভাইকে ঠান্ডা জলে চান করে দিয়েছি। গরম পরোটা খাইয়ে জিপ পুড়িয়ে দেবো শালা। তোর কাছে গরম পরোটা থাকলে আমার কাছে আছে কনকনে ঠান্ডা জল। তুই যখন আমাদের বাড়ির সামনে দিয়ে রাজুদার অয়েল ফ্রি পরোটা কিনতে যাবি তখনই আমি ছাদ থেকে তোর গায়ে একদম ঠান্ডা জল ঢেলে দেবো। ওই শালা হালা বোধা ফুড ব্লগার গুলো, আজকে থেকে কেউ রাজুদার দোকানে ফুড ব্লগ করতে যাবি না। ও তাহলে কি আমরা সবাই তোমার বাড়িতে গিয়ে তোমার বউয়ের হাতের পরোটা দিয়ে রিভিউ দেব? হালা কেউ আমার বাড়ি যাবি না, আমার বউকে পাঠাবি না। আরে আরে ওটা মাছ কানে, ও তো ঠিকই বলেছে। ওই শালা তোর বেশি চুলকানি। আরে বাবা।